চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতাদের হাতে হেনস্থার শিকার অধ্যাপক। প্রকাশ্য রাস্তায় তাকে ধরে মারধর করা হয়। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে, যা দেখলে আঁতকে উঠছেন সকলেই। আগে আপনাদের সেই ভিডিও দেখাবো, দেখুন। পরীক্ষা শেষ হয় নাই, 12টা বাজতে আপনি কেন বের হলেন? কিছু করা হবে পরীক্ষা শেষ হয় নাই, 12টা বাজতে আপনি কেন বের হলেন? শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকেই ভারত বিরোধিতা চরমে উঠেছে বাংলাদেশে। সেখানে সংখ্যালঘু হিন্দুদের উপরেও হামলার ঘটনা ঘটছে। আর এই ভারত বিরোধিতার আগুনে কার্যত ঘি ঢেলে দিয়েছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তথা ছাত্রনেতা ওসমান হাদির মৃত্যু। এই সময় থেকে দুষ্কৃতীদের গ্রেফতারির দাবিতে শাহবাগ সহ অন্যত্র ইনকিলাব মঞ্চের সদস্যরা অবস্থান বিক্ষোভ করছেন। একই সঙ্গে চলছে ভারত বিরোধী স্লোগান। তাদের নিশানায় রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তার উপরে একের পর এক হিন্দুকে জানে শেষ করার ঘটনা ঘটছে। এতে করে বাংলাদেশের সংখ্যালঘুরা ইউনূস সরকারের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায়ও নামছেন। তার উপর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা, সব মিলিয়ে বাংলাদেশের ডামাডোল পরিস্থিতি। এই পরিস্থিতিতে শনিবার বাংলাদেশের চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার দায়িত্ব পালন করছিলেন এক সহকারী অধ্যাপক। তাকে তাড়া করার পাশাপাশি টেনে হিচড়ে শারীরিক হেনস্থা করার অভিযোগ সামনে আসছে। শুধু তাই নয়, দীর্ঘক্ষণ ওই অধ্যাপককে আটক করে রাখা হয় বলে অভিযোগ। আরও একবার দেখাবো সেই ভিডিও। কিছু করা হবে পরীক্ষা শেষ হয় নাই, 12টা বাজতে আপনি কেন বের হলেন? কিছু করা হবে সূত্র মারফত জানা গিয়েছে, আইন বিভাগের ওই সহকারী অধ্যাপকের নাম হাসান মোহাম্মদ। ফার্স্ট ইয়ারের ভর্তির পরীক্ষার দায়িত্বে ছিলেন তিনি। বেলা হতেই ছাত্র সংসদের 4 নেতা তাকে ধাওয়া করে মারধর করে বলে অভিযোগ। সেই সঙ্গে তার মোবাইলও ঘাঁটা হয়। অটোতে জোর করে তুলে নিয়ে গিয়ে দীর্ঘ সময় তাকে আটকে রাখা হয়। জানা গিয়েছে, ওই অধ্যাপক তথা প্রাক্তন প্রক্টরের বিরুদ্ধে অভিযোগ তিনি আওয়ামী লীগ এবং বামপন্থী শিক্ষক সংগঠনের একাংশের সঙ্গে যুক্ত। যে ভিডিওটি সামনে এসেছে তাতে পরিষ্কার দেখা যাচ্ছে একজন ছাত্র নেতা পিছন থেকে অধ্যাপককে ধরে রেখেছেন। তারপর তার গলা চেপে ধরা হয়, আর তাতেই জোরে চিৎকার করতে থাকেন ওই অধ্যাপক। এরপর তাকে রিকশায় বসানো হয়। আরও একবার সেই ভিডিও দেখাবো। কিছু করা হবে পরীক্ষা শেষ হয় নাই, 12টা বাজতে আপনি কেন বের হলেন? কিছু করা হবে পরীক্ষা শেষ হয় নাই, 12টা বাজতে আপনি কেন বের হলেন? প্রসঙ্গত কার্যত গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছে বাংলাদেশে। অগস্ট 2024-এর আন্দোলনের অন্যতম মুখ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে অশান্ত বাংলাদেশ। রাস্তায় রাস্তায় জ্বলছে আগুন, চলছে রাস্তা অবরোধ। তবে এরই মধ্যে হিংসার শিকার বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরাও।
আর সেই সঙ্গে বাংলাদেশে ভারতীয় দূতাবাসের উপর হামলার চেষ্টা, ভারতে 7 সিস্টার্স হিসেবে পরিচিত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে বিচ্ছিন্ন করার হুমকিও দেন বাংলাদেশের প্রতিবাদীরা। এহেন পরিস্থিতিতে প্রাণে বাঁচতে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে আসতে বাধ্য হন হিন্দুরা। এই ভয়াবহ পরিস্থিতির মাঝে হাতে লাল সুতো থাকায় বাংলাদেশে হিন্দু রিক্সা চালককে রয়ের এজেন্ট হিসেবে মারধর করল বাংলাদেশের উন্মত্ত জনতা। এরপর ইউনূসের পুলিশ তাকে টানতে টানতে থানায় নিয়ে যায়। তবে ওই হিন্দু রিক্সা চালক বারবার বলেন যে তিনি কোনো রয়ের এজেন্ট নন, কিন্তু তার কথায় কেউ কান দেয়নি। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে, দেখুন। আমি বলছি রিক্সা চালক স্যার, স্যার আমি দীপুচন্দ্র দাসকে নৃশংসভাবে জানে শেষ করার ভিডিও গোটা বিশ্ব দেখেছে। আর সেই ঘটনার পর এবার বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দু যুবক, যিনি কিনা পেশায় একজন রিক্সা চালক। জানা গিয়েছে তার নাম গোবিন্দ বিশ্বাস। তার দোষ কিনা, তার দোষ হচ্ছে যে তার হাতে লাল সুতো ছিল, আর তা দেখে প্রমাণ ছাড়াই তাকে ভারতের রয়ের এজেন্ট হিসেবে ধরে নেন সেখানকার উন্মত্ত জনতা। এরপর তাকে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করা ছাড়াই বেধড়ক মারধর করা চলে। এরপর পুলিশ এসে তাকে কিছু জিজ্ঞাসাবাদ না করে টানতে টানতে থানায় নিয়ে যায়। তবে গোবিন্দ বারবার পুলিশকে অনুরোধ করে যে সে কোনো অপরাধী করেনি, সে একজন রিক্সা চালক। তবে তার কথায় পুলিশ কোনো রকমভাবে কর্ণপাত করেনি। আরও একবার দেখাবো সেই ভিডিও। আমি বলছি রিক্সা চালক স্যার, স্যার আমি এই ঘটনা সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।